তোমাদের জন্য আজকে আর একটি ছোট্ট গল্প এনেছি। গল্পটি খুব সুন্দর, তোমরা শোনো, দেখো তোমাদের ভালো লাগে কিনা। সাথী, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তেপান্তরের মাঠ চারিদিকে ধু ধু করছে, তার মাঝে একটি তাল গাছ। সে একলা বাড়ল। দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে দেখা যায়, ঘন নীল ছায়ার মতো। মাঠের চেয়ে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষে ঘেঁষি ঝিলমিল করছে দেখা যায়। কেউ একা নেই। হাওয়া আসে, তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। ঝড়ও আসে, তার সঙ্গে তার সাথী আসে আঁধিয়ার বৃষ্টি। মেঘ আসে, তার সঙ্গেও আসে বিদ্যুল্লতা অপরূপ সুন্দরী। তো সাথী ছাড়া কেউই নেই। শরতের মেঘ আসে, তাদের সাথী হয়ে আসে বলাকা। পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর সেথ তারা। তাল গাছ কেবলই তাদের ডাকে পাতাগুলো নেড়ে নেড়ে, কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায়, খেলতে ছোটে। তেপান্তরের মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে, বৃথা আকুপাকু করে, তাদের সঙ্গে চলতে চায়, পারে না। একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। তার উপর বসে থাকা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে, সেখানে চমৎকার করে তাদের দুটি সুন্দর বাসা বেঁধে নেয়। তাল গাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে, মিলল, সাথী মিলল। তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায় সবুজ পাতার গাথায়। শূন্য বাসা নিয়ে তাল গাছে দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাও।